যত সৃষ্টি আছে ফেরেশতা জিন আসমান জমিন গাছপালা নক্ষত্র তারা যা আছে সব আল্লাহ তাআলা মুখ দিয়া হুকুম করে বানাইছে বলছেন কোন ফায়াকুন হও হয়ে গেছে কলম বানাইছে হাত দিয়া বানায় নাই হুকুম দিয়া বানাইছে আরশ বানাইছে হাত দিয়া বানায় নাই হুকুম দিয়া বানাইছে জিন বানাইছে হাত দিয়া বানায় নাই হুকুম দিয়া বানাইছে ফেরেশতা বানাইছে হাত ব্যবহার করে নাই হুকুম দিছে আর হয়ে গেছে আসমান জমিন হুকুম দিছে হয়ে গেছে হাত ব্যবহার করে নাই কিন্তু খালাকাল্লাহু আদামা বিয়াদি মানুষকে বানাইতে আল্লাহ তাআলা নিজের বরকতে হাত ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শিরামিশি আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবির আলহাজ মিসবাহুদ্দিনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ ঘুমাইছেন কারা কারা তোলেন তো কারা কারা ঘুমান নাই হাত তোলেন
दोनों हाथ তোলেন একটু অনেক রাত না হাত নাড়াচাড়া দেন একটু অলসতা যাবে না ঘুম আসলে যাবে সোজা করেন আঙুল খুলে দেন এরকম খুলে নাড়াচাড়া দেন এইবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ হাদিস শরীফে আছে কিছু কিছু জিনিসের কথা যে আল্লাহ তাআলা কিছু জিনিস প্রথম বানাইছেন এক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের নূর বানাইছেন আল্লাহর রাসূল বলেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর বানাইছেন riwayatটা মাওযু আরেক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানাইছেন কি বানাইছেন আরশ আরশে গেছিলেন তো হ্যাঁ দেওয়ানবাগীর মুরিদরা যাইতো দেওয়ানবাগী বলে যে তোমরা যদি আরশে যাও যায় দেখবে যে আমি বসে আছি নাও আরশে গেছিলেন তবে আরশে একজন গেছেন আপনার আমার নবী গেছেন রজব মাস শুরু হইছে এই রজব মাসে আল্লাহর রাসূল আরশে গেছেন এটা একটা বর্ণনা যে এই বর্ণনায় আছে যে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন আরশ আরশে আযীম আরেক বর্ণনায় আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন কয়টা বর্ণনা বললাম জাগ্রত শুনছেন তো প্রথম বর্ণনা বলছি যে বর্ণনা নিয়ে মুহাক্কিকদের কালাম আছে এটা একটা গোষ্ঠী আছে এটারই খুব দলিল বানায় খালি নূরের তৈরি বলে এটা মওযু আর একটা বর্ণনা হলো যে সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন আরশ আরেকটা বর্ণনা কি বললাম قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله القلم আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন কলম চেনেন তো কলম দিয়ে কি করে মারামারি করে হ্যাঁ খুব নারাজ হয়ে বেরিয়েছেন আনসারী সাহেব হুজুর নাই এজন্য মাহফিলটা তো আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের মাহফিল মেসবা ভাই আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের খাস লোক এই মাহফিল কোনো বছরই আনসারী সাহেব ছাড়া হয় নাই আজ তিনি অসুস্থ আল্লাহ সুস্থ করে দিক বলেন আমিন আর আপনাদের রাস্তা তো মাশাআল্লাহ খুব ভালো এখন ঠিক না খুব ভালো না ফাইন দোলনা কিনা লাগবে না রাস্তা দিয়ে যাইবেন আর দুলবেন নারাজ হইছেন আপনাদের এমপি সাহেব খুব ভালো উনি আপনাদের দিকে খেয়াল দেয় রাস্তার দিকে খেয়াল দেয় না রাস্তার চাইতে আপনাদের দাম ওনার কাছে বেশি তো কলম দিয়ে কি করে লেখে আমরা যেমন কলম দিয়ে লিখেছি আল্লাহর কলমও লিখছে কিন্তু আমাদের কলম দিয়ে আমরা লিখি আমাদের কলমে লেখে না আমাদের কলমে কি লেখে কলম মুর্দা পড়ে থাকে আমাদের হাতে যখন আসে তখন জীবিত তখনও লেখে মানে আমরা লিখি তো কলমের কালি বের হয় কিন্তু আল্লাহর কলমটা
যে কলম আল্লাহ তাআলা বানিয়েছেন সে কলমটি এমন এক কুদরতি কলম, যে কলম বানাইবার পরে আল্লাহ তাআলা কলমকে বললেন, এই কলম উক্তুব, তুই লেখ। আল্লাহ যা যা লিখতে বলছে, কলম জীবন্ত কলম, কলম একাই নিজে নিজে সব লিখে ফেলেছে। আল্লাহর লেখালেখি সব শেষ। জাফাল কলম, কলমও শুকায় গেছে। তিনটা বর্ণনা বললাম, এই তিন জিনিস আল্লাহ তাআলা প্রথম বানাইছে। আউয়াল সৃষ্টি, সৃষ্টির প্রথম সৃষ্টি। আর কিছু সৃষ্টি আছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, দামি সৃষ্টি। আল্লাহ পাকের তিনটা দামি সৃষ্টি আছে। এক নাম্বার, প্রথম যে দামি সৃষ্টিটা বানাইছেন আল্লাহ তাআলা, সেটা হলো ফেরেশতা, মালায়েকা। আল্লাহ তাআলা নূর থেকে মালায়েকা বানাইছেন। নূর, নূর, নূর থেকে আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা বানাইছেন। আল্লাহ পাকের এক পবিত্র সৃষ্টি, সম্মানিত সৃষ্টি, পবিত্র সৃষ্টি। মালায়েকারা জীবনে কোনোদিন গুনাহ করে না, তারা গুনাহ থেকে পাক। এটা আল্লাহ পাকের পবিত্র সৃষ্টি, যাদের জীবনে কোনো গুনাহ নাই। এরা শুধু আল্লাহর হুকুম মানে, অমান্য করে না। কিরকম মানা মানে? এই মেরাজের সফরে আল্লাহর রাসূল দেখে এসেছেন, এসে বলেছেন যে আমি দেখে এসেছি আসমানে কিছু ফেরেশতা রুকুর হালতে আছে, কিছু ফেরেশতা সেজদার হালতে আছে, যারা কিয়ামত পর্যন্ত সেজদাই থাকবে। আল্লাহ তাআলা তাদের মাথা তুলতে না বললে তারা তুলবে না। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন সুবহানাল্লাহ বললে নেকি হইব না? নেকি দরকার নাই? বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। সেজদাটা কত বড় হইল, যে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এক সেজদাই শেষ। আমাদের সেজদা কিরকম? আমাদের সেজদা হলো লাগে যে কপালের নিচে বিচ্ছুতে কামড়াইতেছে, ঠেকাই টান দিয়ে উঠায় ফেলাইতেছে। আল্লাহর কাছে যে সেজদাটা লম্বা, ও সেজদাটা বেশি পছন্দের। এই কারণে আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা লম্বা সেজদা দিতেন। কখনো কখনো নবীজি এক সেজদায় পুরা রাত কাটায় ফেলতেন। হযরত আয়েশা বলে, নবীজি সেজদায় পড়লে মনে হইতো যে নবীজি কি মারা গেল কিনা, মাথা যে তুলে না, উঙ্গুলি ধরে নাড়াচাড়া দিয়া চেক করতে হইতো আল্লাহর রাসূল আছে না নাই। সেজদা যেহেতু আল্লাহ পাকের কাছে পছন্দের, হাসরে বিচারের দিবসেও আল্লাহর রাসূল সেজদা দিবেন। সেজদা দিয়া আল্লাহর রাসূল আল্লাহর কাছে উম্মতের জন্য কান্না শুরু করবেন। হাদিসে আছে আল্লাহর রাসূল সেজদায় কাঁদলে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু ইরফা রাসাক, এই বন্ধু আপনার মাথা তুলেন, যাকে মনে চায় শাফাআত করেন, জান্নাতে নিয়ে যান, মাথা তুলেন, কাঁদেন না। অনেকে আছে তারা সারা বছর একটা সেজদা দেয় না, আছে না নাই?
কিছু কিছু খবিস পাইবেন এরকম যে তারা সারা বছরে ঈদের নামাজটাও পড়তে যায় না, এদের কাছে সেজদা ভালো লাগে না, অথচ সেজদা আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের। এই কারণে আল্লাহর রাসূলের নাম মুহাম্মদ, মুহাম্মদটা লিখলে সেজদা দিলে পড়ে সেজদার হালতটা দেখলে মনে হবে যে মুহাম্মদ লেখা। সেজদা দিলে দেখবেন মুহাম্মদ লেখা সেজদার ভেতরে আসছে। পছন্দের আকৃতিতে আল্লাহ আল্লাহর বন্ধুর নামকরণ করছে। তো ফেরেশতারা লম্বা লম্বা সেজদা, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে আছে, মাথা তুলবে না। রুকুতে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আল্লাহর রাসূল লম্বা রুকু দিবেন। এক সাহাবী বলে, নবীজি যখন রুকুতে যাইতেন তো পিছন থেকে আমি তাসবিহ পড়তে থাকতাম। এক এক রুকুতে আমি কমপক্ষে 10 বার পেছন থেকে সুবহান রাব্বিয়াল আযীম পড়তাম। স্বাভাবিক নামাজেও আল্লাহর রাসূলের রুকু এত লম্বা লম্বা ছিল। এই উম্মতের বর্তমান হলো গুনার কাজ লম্বা আর ইবাদত শর্টকাট। এই কারণে যত সমস্যা, এই করোনা ভাইরাস এই সেই যা আসে সব গুনার কারণে। কিসের কারণে? তো ফেরেশতা আল্লাহ পাকের এক পবিত্র সৃষ্টি, যাদের কোনো গুনাহ নাই, তারা লম্বা লম্বা ইবাদত, আল্লাহর ফরমাবরদারিতে এরা ব্যস্ত। আল্লাহ পাকের আজব সৃষ্টি, চর্ম চোখ দিয়ে তাদের দেখা যায় না, দেখি না, কিন্তু এরা আল্লাহর সম্মানিত সৃষ্টি। এক একজন ফেরেশতা কত বড় বড়। ফেরেশতাদের আকৃতি সম্পর্কে আপনার আমার জানা নাই। আল্লাহর রাসূল ফেরেশতার আকৃতি দেখতে চাইছে। যেমন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বলেছেন, ও হে জিবরাইল, আমি আপনাকে আসল আকৃতিতে দেখতে চাই। হযরত জিবরাইল বলেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু দাঁড়ান খবরটা দিয়ে লই। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আসমান জমিনের মাঝখানে আমার আসল আকৃতি ধরার জায়গা নাই। আসল আকৃতি ধারণ করলে আসমান জমিন টিকবে না। ফেরেশতা কত বড় বড় হইতে পারে। কত সংখ্যক ফেরেশতা আল্লাহ বানাইছেন, গুনার কায়দা নাই। এই প্রতিটা বৃষ্টির ফোঁটার সাথে ফেরেশতা, প্রতিটা দানার সাথে ফেরেশতা, এক একটা সরিষা দানার সাথে ফেরেশতা। যতক্ষণ পর্যন্ত এই দানাটা আপনি আমি না খাবো ততক্ষণ পর্যন্ত একটা ফেরেশতায় প্রতিটা দানা কেউ পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ, বান্দার জন্য এটা পাহারা দিতে থাকে। পাতায় পাতায় ফেরেশতা, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ফেরেশতা। এত রাত কথা কোন রাত বাজে 12টা, সোয়া 12টা, এত ফেরেশতা যে প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে ফেরেশতা, প্রতিটি দানার পাহারায় ফেরেশতা। কত দানা আছে জমিনে, এই মানুষ যে খাইতেছে কত দানা আছে। আল্লাহর রাসূল আরো সুন্দর করে বলেন, আল্লাহর নবী বলেন, মিরাজের সফরে আল্লাহর রাসূল 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা মসজিদ আল মামুর, যে মসজিদের ট্যাগ লাগায়া বাবা ইব্রাহিমকে বসা দেখছেন। এই মসজিদের ভেতরে ফেরেশতারা ঢুইকা ঢুইকা ইবাদত করে।
আমরা যেমন মসজিদে যাই, ফেরেশতারা কাবায় যায়, মসজিদ আল মামুরে যায়। এত ফেরেশতা আল্লাহ বানাইছেন, যে ফেরেশতা একবার মসজিদ আল মামুরের ভেতরে প্রবেশ করে, কিয়ামতের আগে সেকেন্ড টাইম আর সে কাবায় ঢোকার চান্স পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইছে। আপনি আমি তো বারবার হজে যাই, এমনও মানুষ আমি পেয়েছি যে 40 বার হজ করছে লাগাতার, কিন্তু ফেরেশতারা তাদের কাবায় যে একবার যায়, তার দ্বিতীয়বার যাওয়ার কিয়ামত পর্যন্ত হায়াতেও তার আর চান্স নাই। এত ফেরেশতা আল্লাহ বানাইছেন। এই যে ফেরেশতা আল্লাহ বানাইছেন, যারা ফেরেশতা বিশ্বাস করে না তারাও বেঈমান। আমাদের ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও আছে। এরা ওই লেখালেখির কাম করতেছে। এর কাছে একটা করে কলম আছে আর কাগজ আছে। আপনার আমার নেকগুলা ডানে বসে লিখতেছে, আপনার আমার গুনাহগুলা বাম পাশের ফেরেশতায় লিখতেছে। হাত্তা কি এই ফেরেশতারা আপনার আমার বিচারের দিনের সাক্ষী, পক্ষের বিপক্ষে। যদি নেক করি তাহলে ফেরেশতারা বলবে আল্লাহ লোকটা ভালো, শিরামিশি ওয়াজ শুনতে দেখছি, কানতে দেখছি, অনুতপ্ত হয়ে তোমারে ডাকতে দেখছি, তুমি না তারে মাফ করে দিছিলা, মাফ করে দাও। ফেরেশতাই বলবে তোমার নাম জপছে, তোমাকে ডাকছে, তোমার নামের তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। গোল তো বলতে পারেন খুব সুন্দর করে, ছক্কা সুন্দর করে সুবহানাল্লাহ কোন ফেরেশতায় সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই মজলিসে এরকম জিকির করা হয়, ওই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায়, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন চড়ে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান ঘেরাও দিয়ে দাঁড়ায়, তৃতীয় আসমান, চতুর্থ আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাদের কয় কি এরকম দাঁড়াইছস কেন? ওরা কয় আল্লাহ এ করে আপনার পেয়ারা বান্দাদেরকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ ওদের সাক্ষী রেখে বলে আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যে বান্দাটাকে আল্লাহ মাফ করে দেয়, ফেরেশতারা তার ভক্ত হয়ে যায়, ফেরেশতারাও তাকে মুহাব্বত করে। এ কারণে মানুষ মারা গেলেও তার জানাজায় ফেরেশতা আসে। এই উনজুর ইলাইয়া, মানুষ মারা গেলে তার জানাজায় কি আসে? ফেরেশতা আসে। কারোর কারোর জানাজায় ফেরেশতা তো যায় না, মানুষও যায় না। বাদল মরছে না, বাদল শয়তান রে চিনেন তো? লাগে জানি চিনে না। বাদল রে চিনেন না? নাস্তিক একটা মূল্য যে ওর জানাজায় মানুষও যায়। আর মুহাদ্দিস সাহেব হুজুর মারা গেল, জানাজার দৃশ্য দেখছেন? মানুষ পা রাখার জায়গা নাই। উমেদনগরে জায়গা ছিল না মানুষের পা রাখার। আল্লাহু আকবার বলেন। আর কিছু আছে মরলেও জানা যায় কি নাই, মানুষ নাই, জানা যায় মানুষই নাই, তে ফেরেশতা আছে। মানুষ নাই, ফেরেশতা আছে। কিছু কিছু মানুষ মারা গেলে তাদের জানাজায় জিন্নাত শামিল হয়, মালাইকা ফেরেশতারা শামিল হয়। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, এক সাহাবীর জানাজায় আল্লাহর রাসূল অংশগ্রহণ করেছেন।
তো জানা যায় ওই মাঠের ভেতরে আল্লাহর রাসূল আঙ্গুলের মাথা দিয়ে হাঁটতেছেন, এমনি এমনি করে আঙ্গুলের মাথা দিয়ে হাঁটতেছেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আঙ্গুলের মাথার দ্বারায় হাঁটতেছেন কেন? সুবহানাল্লাহ বলার লাগে রেডি অন, অ্যাটেনশন প্লিজ। ভালো কথা শুনলে জিকির করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুলের মাথা দিয়া এজন্য হাঁটতেছি, পুরা পায়ে হাঁটার জায়গা মাঠে নাই, এত ফেরেশতা আছে যে পুরা পা রাখলে ফেরেশতার সাথে পা লাগা যায়। এই দরবেশ, এই ডায়াবেটিসের রোগী, এই কই যাস, কই যাস, হুসব করবি না? আমি একটু মাঝে মধ্যে আপনাদের সাথে রসিকতা করি, রাগন রাগলে জায়গা রাগ হইছে। আরে খাতির না হইলে ওয়াজ বুঝতেন না তো। যতক্ষণ পর্যন্ত খাতির না হইব ততক্ষণ পর্যন্ত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল খতিব হবেন না, বক্তার দিকে মুতাওয়াজ্জি হইবেন না। যতক্ষণ পর্যন্ত মুতাওয়াজ্জি না হইবেন ততক্ষণ পর্যন্ত ভিতরে ঢুকতো না। কলর যেরকম টিউবওয়েলের মুখ বরাবর না ধরলে পরে পানি ভিতরে ঢুকে না, কলসে এমনি পাতলা করে দিয়ে তাতে সারা দিন চাপায় আর কলর পড়তে পারতেন না, ঠিক না? অনেকে আছে তাবারকের দিকে মন দিয়ে এমনি বয়ে থাকে, কতটুকু জানে হয়েছে পড়লাটা আজকে কি খাওয়াই, ওইদিকে তাকায় আসে, সারা রাত শুনলেও কোনো ফায়দা হবে না। রাগ হইছেন? অনেক মাহফিলে তাবারক দেন আপনাদের সিলেটে, তো সব করে কি ওয়াজ বাদ দিয়া এরকম তাবারকের দিকে চায় থাকে, তো তখন তার ওয়াজটা ভিতরে ঢুকে না, ভিতরে যায় না। এই কারণে দেখা যায় 60 বছর ওয়াজ শুনে কিন্তু সেজদা নসিব হয়, সুন্নাত নসিব হয় না, ঈমান মজবুত হয় না, গুনাহ করে, ইবাদত করে না। আবার দুনো হাত তোলেন, আমার কথা যে শুনতে আছেন বুঝালই, তারপরে ওয়াজ করি। সোজা সোজা কিচ্ছু লাগবে না, দেরি করছেন, আমি খাবো না। আপনার পান খাইতে পারবেন, আমি পান খাইতেছি। হ্যাঁ, সোজা সোজা সোজা। এদিক সেদিক তাকাবো না, মোবাইলে ছবি তুলবো না, অন্য মনস্ক হব না। ঘুম গেছে? হাসেন না, খুব খারাপ অভ্যাস। হাসির কথা এমনি থাকে, মুখ কালা করে থাকে। যখন রাগের কথা কই তখন থেমে যাবে, হাসির কথা বলে হাসবেন, হাসির কথা যখন বলি তখন তো হাসবেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এরকম হাসির কথা বলতেন, নবীজিও হাসতেন, সাহাবীরাও হাসতেন। এই কারণে ওই হাদিসগুলা পড়ানোর সময় মুহাদ্দিসেও হাসে, ছাত্ররাও হাসে। সুবহানাল্লাহ, এই হাসি দেওয়াটাও সুন্নাত। সুবহানাল্লাহ, ওই হাদিসে কি হাসি দেওয়া, নবী হাসতেন। হাসির কথা কইতেছি একটা, ব্রেক করে বসে রয়েছে, তালা মাইরা। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? রাগ হইছেন? কে কে রাগ হইছেন আমার কাছে আয়া পড়েন, আপনার কাছে মাপ চাই। আল্লাহু আকবার। বলেন জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনারা অনেক আওয়াজ দেন তো, খুব ভালো। আচ্ছা তাহলে আরেকটা আওয়াজ দিই,
আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের। যে মুখ খুলে না মনে করবেন ও কাদিয়ানি। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, কে কে যেন বলে নাই। এমন মানুষ মাহফিলে নাই না। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটা তো মনে হইতেছে ঘুম গেছে আপনাদের। এবার তাহলে ফের রিস্টার্ট, থামছিল না, আবার শুরু করতে পারি। কি বলতেছিলাম বলেন নাই? ওয়াজ কোন জায়গায় ব্রেক হয়েছে? হ্যাঁ, কই ব্রেক করছিলাম কোথায় ওয়াজ? হ্যাঁ, যায় ফেরেশতা যায় না, জানা যায়। এক riwayate আছে কি আল্লাহর রাসূল উঙ্গুলির মাথা দিয়া হাঁটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঙ্গুলির মাথা দিয়ে হাঁটছেন। সাহাবী বলে, ওগো সরকার, পুরা পায়ে হাঁটেন না কেন? আল্লাহর রাসূল বলেন, এত ফেরেশতা আইছে যে ওদের কারণে পা রাখতে পারতেছে না। কিছু কিছু মানুষ মরে গেলে মানুষ কান্দে, তাই না? কিছু কিছু মানুষ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ, খালি খাইতো গাজা বাবা, মরছে রে গাজা বাবা। আর কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ কান্দে। শুধু মানুষ কান্দে না, ফেরেশতাও কান্দে। কিছু কিছু মানুষ মারা গেলে ফেরেশতারাও কান্দে, কারণ ফেরেশতারা তখন কষ্ট পায়। কিরামান কাতিবিন কাঁদে আর কয়, আহ কত ওয়াজ শুনছি, ও আমাকে ঘরে লয়ে মাহফিলে গেছে, আর শুনতে পারবো না। কত জিকির করছি, ও জিকির করছে, কত কোরআন শরীফের তেলাওয়াত শুনছি, লোকটা ভালো ছিল, আর শুনতে পারলাম না। ফেরেশতারা তখন কান্না করতে থাকে। আর কিছু আছে ওগুলো মরলে ফেরেশতায় কয়, বাচ্চি তোর কারণে বহুত সিনেমা দেখছি, তুই আম করে লয়ে সিনেমা হলে যায় বয়েছিলি, তুই সিনেমা দেখছিস, তোর ঘরে বয়েছিলাম, কি কষ্ট হয়েছে? কষ্ট হয় না? ফেরেশতার কষ্ট হয় না? আরে পেঁয়াজ খাইলেই যদি কষ্ট হয়, হাদিসে আছে পেঁয়াজ খায়া মসজিদে যাইবা না, কারণ কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে গাঁজা খেলে কষ্ট হয় না ফেরেশতার? হ্যাঁ, ফেরেশতা বলবে তুই বহুত গাঁজা খায়া জ্বালাইছস, মরছস, ভালো হইছে, বহুত ইয়াবা খাইছস, বহুত পাপাচার করেছিস, যাক মুক্তি পাইছি। কিছু কিছু মানুষ মারা গেলে ফেরেশতায় খুশি হয়, আর কিছু কিছু মানুষ মারা গেলে ফেরেশতাও কাঁদে। কিছু কিছু মানুষ মারা গেলে রহমতের ফেরেশতা তাদের জানাজা ভরা যায়, হাজির হয়ে যায়। এই ফেরেশতাগুলা তাদের নাজাতের সাক্ষী। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। বিচার যেদিন হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাতার করে দাঁড় করায় দিবে। যার গুনাহ বেশি ফেরেশতা ডেকে বলবে সাক্ষী দি, ইবাদত বেশি,
ডান পাশের ফেরেশতারা বলবে এই সাক্ষী দি, ওর ইবাদতের সাক্ষী দি। সাক্ষী দিবি, বিচার পক্ষে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। ঘাড়ে তেলে ফেরেশতা আছে, ভয় পাইতে হইব। পৃথিবীর কোথাও আমরা একা না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, এরা সব দেখতেছি। এক সেকেন্ডের জন্য তারা গাফিল না। যদি এই বিশ্বাস কারোর ভেতরে না থাকে তাহলে ও বেঈমান। আল্লাহর না মানলে যেমন বেঈমান, নবীজির নবুয়ত না মানলে যেমন বেঈমান, ফেরেশতা না মানলেও বেঈমান, কোরআন না মানলেও বেঈমান। এই কারণেই তো মক্তবে গেলে আমাদেরকে পড়ানো হয়। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি। হ্যাঁ, আওয়াজ করে কোন, আওয়াজ করে কোন। মক্তব তো বন্ধ হওয়ার পথে আছে, জোরে পড়েন, বাচ্চাগুলোর মুখস্থ হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহি। লাগে দিনে রাগ হয়ে এত রাত্রে কেউ রাগারাগি করে, খুশি মনে করতে পারেন না, কত কত দিতে হইব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়েকবার তো বড় হয়ে গেছে হুজুর, কইতে পারি না। এগুলা না কইতে কইতে তো কিচ্ছু কইতে পারে না। দেখেন না সংসদের ভিতরে আমাকে আরবি বোর্ডের নাম কইতে পারে না সংসদরা, খালি হুজুর যখন কইতে এরকম করে তাকায় থাকে, বলে না। মুখটা খুললে কি পালের বড় বলদ মারা যাবে নাকি? তাহলে তো কিছু উচ্চারণ গুলা সহি হয়ে যায়। এই সিরিয়াস, এখন কিন্তু ওয়াজ শুরু হবে। কিন্তু এতক্ষণ যাই মস্করা টস্করা করছি, আর কোনো মস্করা নাই কিন্তু। হ্যাঁ, এই আমলগুলো ধরে নিয়ে যেতে হবে। তাহলে কি ফেরেশতা আছে? আছে 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 দেখছেন দেখছেন কি ফেরেশতা আছে? দেখছেন 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 শুনছেন শুনছেন কে বলছে? কে বলছে? ভালো করে ভালো করে, এটা তো ঈমান। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ। এই ফেরেশতার উপরে ঈমান লাগবে। ফেরেশতা আল্লাহ পাকের এক পবিত্র সৃষ্টির নাম, যারা কখনোই কোনো গুনাহ করে না, যারা পুত পবিত্র, তারা আমার ঘাড়ে আছে কিন্তু আমি তাদের দেখি না। নামাজের সময় যে সালাম ফিরাই তখন ফেরেশতার নিয়ত করা লাগে, তাই না? হ্যাঁ, ফেরেশতার নিয়ত করা লাগে না? সালামের সময় কয় তাকান লাগে? আসসালামু আলাইকুম, তার মানে সালাম সালাম সালাম, আসসালামু আলাইকুম। এখানে দেখা লাগে। চোখের কিছু সুন্নত আছে। চোখের সুন্নত, যখন নামাজে দাঁড়াইবেন তখন চোখ থাকবে সেজদার জায়গায়। সুন্নত। ফ্যান গুনে কয়টা লাগাইছে? সব দিনে বেশি ভালো না, এক এক ফ্যান এক এক কালার লাগাইছে। জান্নাতে যখন যাইবা যায় দেখবা যে হুরের চোখ টেরা এরকম থাকে। এক বুজুর্গ আল্লাহর ওলি নামাজ পড়তেছে, নামাজের পরে মুরাকাবায় কল্পনা করে
নামাজের বদলে আল্লাহ কি দিল রে? দেখে আল্লাহ একটা হুর দিছে, হুর। হায় হায়, 2 রাকাত নামাজ একটা হুর পাইছি, কি সুন্দর গো। কিন্তু তাকায় দেখে যে হুরের চোখ কানা, চোখ নেই। যে হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলে, আল্লাহর ওলি মুরাকাবা করছি, একটা হুর পাইছিলাম ইবাদতের বদলায়, এটা দেখছিলাম মুরাকাবায়, কিন্তু এটা তো অন্ধ। হযরত থানভী বলে গালিবান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আল্লাহর ওলি বলে তুই মনে হয় চোখ বন্ধ করে নামাজ পড়ছ? হ্যাঁ, চোখ খোলা রাখলে খালি মন আনচান করে এদিক সেদিক জায়গা, এর লেগে চোখ খোলা রাখি এমনি করে, মানে খুশু খুশু বেশি আসার লেগে চোখ বন্ধ করে। না, চোখ খোলা রাখবি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকুর হালতে 2 পায়ের মাঝখানে, সেজদার হালতে মাটির উপরে, তাশাহুদের হালতে কোলের উপরে। চোখের সুন্নাত কই থাকবে? মাথা সোজা থাকবে, নজর কোলে। আর সালাম ফিরানোর সময় কোথায়? এই আমার সাথে সালাম ফিরা, আসসালামু আলাইকুম। এই আলাইকুম পর্যন্ত সামনে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো করে আমি বলবো, দেখবো কে কেমনে সালাম ফিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকান, গারে তাকান, আমার দিকে চাই রইছে। প্রশিক্ষণ হইতেছে, এই তো সালাম ফিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রে আব্দুল জব্বার চাচা দেখে আসে নাই আজকে? এইদিকে দেখে মুসল্লি কে কে আসছে সব গুনা ফেলাইছে। আবার বাম দিকে সালাম ফিরানোর সময় কয় কি জলিল ভাই দেখে আসে নাই, আব্দুল জলিল ভাই। কই তাকাবে? কারণ কান্দে আছে কে? এই কথাটা বোঝানোর জন্য এই মাসালা বললাম। কাঁদে আছে ফেরেশতা, সব সময় আছে। ইবাদত করলে খুশি হয়, গুনাহ করলে নারাজ হয়। ওরা আমাদের সাক্ষী, বিচারের দিন জান্নাতের সাক্ষী অথবা গুনাহের সাক্ষী। ওদের সাক্ষী অনুকূলে হলে জান্নাত, আর যদি অনুকূলে না হয় কই যেতে দিব? সব সময় দিলে এটা হাজির রাখবেন যে ফেরেশতা কান্দে আছে, তাহলে গুনাহ হবে না। যদি চিন্তা করেন যে একটা সিসি ক্যামেরা আপনারা ধরে রাখছে, তাহলে কি আর ওখানে চুরি করবো কেউ? হ্যাঁ করবে? ওইখানে কিলাকিলি করবে, ক্যামেরা লাগান না। দুনিয়ার সিসি ক্যামেরা ধুলা দেওয়া যায়, কিন্তু এটা এই সিসি ক্যামেরা ধুলা দেওয়া যাব? আমি আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইছি। ছাত্ররা কি করে, মোবাইলে বসে বসে গাড়িতে দেখি যে পড়তেছে নাকি কি করতেছে, মাঝে মাঝে দেখি প্রযুক্তির সুবিধা ভোগ করার জন্য। কিন্তু ছাত্ররা খুব ট্যালেন্ট, যে ওরা ট্যালেন্ট এত বেশি, মাঝে মাঝে দেখি যে ক্যামেরা আন্ধার হয়ে গেছে। আমি তো প্রথম বুঝি নাই যে ক্যামেরা অন্ধকার হয়ে থাকে। আমি মনে করছি ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট, এই কারণে কালা কালা দেখা যায়। প্রথমে এই মনে করছি, পরে যায় দেখি যে ক্যামেরা একটা ভাঙ্গা। কিরে ক্যামেরা ভাঙছে? কে রে? কয় ও মুখে ভাঙছে। এই তুই ক্যামেরা ভাঙছিস কেন? পাশে একজন কয় হুজুর ও ভাঙে নাই তো, বলে ভাঙছে, ফুটবলে ভাঙছে। ফুটবলে ভাঙছে মানে? কয় হুজুর বৃষ্টি তো বাইরে, মাঠে যাওয়া যায় না, ঘরের ভিতরে আমরা খেলি তো, জোরে লাথি দিছে, ফুটবল ক্যামেরায় লাগছে। আমি তো তুই দেখে লাথি দিতে পারলি না, ক্যামেরায় লাগাইছিস কেন? ওয়ালে লাগাইছিস। আরেকজন কয় হুজুর ও নিজেই তো ক্যামেরা দেখে না। এই কেন দেখলো না কেন? কয় ও খুব চালাক হুজুর, ওর চালাকির কারণে ধরা খাইছে।
কি চালাক কয় কয় ও যখন আমাদের নিয়ে খেলে তখন ওর একটা কালো গেঞ্জি আছে ওইটা ক্যামেরা বরাবর দিয়া লয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কারণেই তো কালা 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 দেখি মাঝে মাঝে তোর গেঞ্জি। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, আল্লাহর ক্যামেরা সেটা ফাঁকি দেওয়া যাবে না। ফেরেশতারা ধরে রাখছে আন্ধারেও সব। বর্তমান ক্যামেরা অন্ধকারেও রেকর্ড হয়। কি ক্যামেরা জানি কয়, ও অন্ধকারেও স্পষ্ট দেখা যায়। নাইট ভিশন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরায় দিনে তো রেকর্ড হয় হয়, রাতের কালো আধার তিমির রাত্রিতেও রেকর্ড হইতে থাকে। তোমার বিজ্ঞানের প্রযুক্তির কাছে যদি নাইট ভিশন ক্যামেরা থাকে তাহলে ফেরেশতার কাছে আল্লাহ বুঝি তোমার যেতে ছোট প্রযুক্তি হলা। এই সব দিয়ে বসায় রাখছে। আজ থেকে ফেরেশতার উপরে ঈমান রেখে গোপনেও কোনো গুনাহ আর করব না ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন, আরো জোরে হাত তুলে মানে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি গোপনেও গুনাহ করব না ইনশাআল্লাহ। আরো জোরে আরো জোরে। এটা একটা সম্মানিত সৃষ্টি। সেকেন্ড এই খেয়াল খেয়াল খেয়াল। আবার যাই ঘুরায়, কয়টা সৃষ্টি প্রথম বানাইছে? কি কি? আরশ কলম। সম্মানিত সৃষ্টি প্রথম কোনটা বানাইছে? ফেরেশতা। প্রথম কোনটা বানাইছে? ফেরেশতা। সম্মানিত সৃষ্টিও আছে তিনটা। এক নাম্বার প্রথম বানাইছে নূর থেকে ফেরেশতা। সেকেন্ড টাইম যেটা বানাইছে ওটা আগুন থেকে। এটার নাম কি? জিন। জিন জিন এটার নাম কি? জিন। জিনেও কিন্তু শক্তি আছে। ফেরেশতা যেমন উপরে যায়, জিনও উপরে যায়। ইবলিস শয়তান আগে জান্নাতের কাছে যাইতো, যায় জান্নাতের পাশে যায় হযরত হাওয়ারে বলে খাও খাও, যদি জান্নাতে থাকতে চাও এই ফলটা খাও। একেবারে জান্নাতের কাছে যায়, মানে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছেও জিন চলে যায়। মানুষ আকাশের তলা খুঁজে পাবে না, কিয়ামত পর্যন্ত রকেট দৌড়ায় আকাশের তলা পাবে না। কিন্তু জিন্নাতরা সাত আসমানও পার হইতে পারত, এত শক্তি ওদের দিছে। আবার এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, হায়াত অনেক লম্বা লম্বা। মনে মনে অনেকে ভাবতেছে কি কামড় হইলো আমার, আল্লাহ জিন বানাইলে কি লাভটাই না হইতো, এই জিন বানাইলে কি লাভ হইতো না লস হইতো। আগুন থেকে জিন বানাইছে আল্লাহ, যেটা আল্লাহ পাকের একটা আজব সৃষ্টি। কিন্তু মাটির দ্বারাই যে সৃষ্টিটা আল্লাহ বানাইছে এটা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন আদম সন্তানকে আমি ইজ্জত দান করেছি, সম্মান দান করেছি। আদমকে আল্লাহ তাআলা সম্মান দান করেছে। এই যে এই কথাটা একটা, যে কথাটা বলার লেগে আমি এতক্ষণ ঘুরাইছি আপনি করে। যত সৃষ্টি আছে ফেরেশতা, জিন, আসমান, জমিন, গাছপালা, নক্ষত্র, তারা যা আছে সব আল্লাহ তাআলা মুখ দিয়া হুকুম করে বানাইছে। বলছেন কোন ফায়াকুন, হও, হয়ে গেছে। কলম বানাইছে হাত দিয়া বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। আরশ বানাইছে হাত দিয়া বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। জিন বানাইছে হাত দিয়া বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। ফেরেশতা বানাইছে হাত ব্যবহার করে নাই, হুকুম দিছে আর হয়ে গেছে। আসমান জমিন হুকুম দিছে হয়ে গেছে, হাত ব্যবহার করে নাই।
কিন্তু খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, মানুষকে বানাইতে আল্লাহ তাআলা নিজের বরকতে হাত ব্যবহার করেছে। হাত দিয়ে মানুষ বানাইছে। এবার আরেকটা জিনিস বুঝেন, 200 টাকার ক্রেস্ট, এটা যদি মিস্ত্রি যে বানাইছে তারা দিয়ে দেয়, মিস্ত্রির হাতে পাইছে, ওটার দাম 200 টাকা। আর যদি ওইটা জুবাইর আহমদ আনসারীর সাথে আল্লামা ওলিপুরি দেয়, অথবা শাইখে কাতিয়ার হাতের হয়, অথবা এই ক্রেস্টটা যদি নুরুদ্দিন গওহারপুরীর হাতের হয়, অথবা এই ক্রেস্টটা যদি হাফিজি হুজুরের হাতের হয়, তাইলে হাতের কারণে ক্রেস্টের মূল্য বেড়ে যায়। এবার এই 200 টাকার ক্রেস্ট কোটি টাকার দাম হয়ে যায়। এটাকে মানুষ আলমিরাতে তালা মেরে রাখে, এটাই যেন দুলবালি না লাগে। এটা বঙ্গবন্ধুর হাতের জিনিস। কিছু পুরান নেতার কাছে যায় দেখবেন বঙ্গবন্ধুর লগে একটা ছবি আছে, কত সুন্দর করে দেখছেন আমরা কি দিতেছে। একটা নেতাই ছিল গো, দেখছেন কত কিছু দিয়েছিল আমাদের, গল্প করবে হাতের বরকত, প্রেসিডেন্টের হাতের বরকত। আমি তখন মাদ্রাসায় মানে মোটামুটি পাগড়ি মাথায় পাগড়ি বান্ধার উপযুক্ত হয়েছে। একদিন আমার আব্বা আমাকে ডেকে নিয়ে আলমারি খুলে একটা পুরাতন পাগড়ি বের করছে। পাগড়িটা বের করে কয়, এই সন্তান, এই সন্তান, এই পাগড়িটা দেখ কত পুরান হয়ে গেছে। আমি যখন হাফেজে কোরআন হইছিলাম আমার মাথায় পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাগড়িটা পেঁচায় দিছিল, যতন করে রেখে দিছি। তখনই নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, তাহলে ও যখন নামাজ পড়া শিখবে পীরজি হুজুরের হাতের বরকতটা ওর মাথায় আমি নিজের হাতে পেঁচায় দেব। তাই ওই বুজুর্গের হাতের স্পর্শওয়ালা পাগড়িটা তোর মাথায় পড়ায়া দিলাম। এই পাগড়ির সম্মান রেখে চলাফেরা করিস। কাপড় কাপড়, কিন্তু হাতের কারণে কাপড়টার দাম, হাতের স্পর্শের কারণে লাঠির দাম। এক সাহাবী নবীর সামনে আসছে, নবীজি বলে কি, ওই সাহাবী তোর উপরে আমি খুশি হয়ে গেছি, তুই যা চাবি তাই দিব। সাহাবী কয় তাহলে আপনার হাতে লাঠিটা দেন। আল্লাহর রাসূল সাথে সাথে লাঠিটা দিয়ে দিয়েছে। বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব অধ্যায়ে হাদিসের কিতাবে অনেক হাদিসের কিতাবে হাদিসটা আছে। আল্লাহর রাসূল লাঠি দিয়েছে, সাহাবী লাঠিটা নিয়ে বাড়িতে যায় নিজের সন্তানদেরকে কয়, সন্তানরা এই লাঠিটাই যে যত্ন করে রাইখা দিলাম, আমি মরে গেলে আমার লাশটা কবরে যখন রাখবি তখন এই লাঠিটাও আমার কবরে দিয়ে দিবি, কারণ এটা আমার নবীর হাতের লাঠি। আমার মন বলে আমার নবীর হাতের লাঠি আমার কবরে থাকলে ওই কবরে আল্লাহ তাআলা আযাব দিবে না। সুবহানাল্লাহ, এটারে কবরে দিয়ে দিই। কিসের বরকত? হাতের বরকত, হাতের বরকত। লাঠি বাজারে অনেক আছে, কিন্তু ওই লাঠিতে কার হাত লাগছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগছে। মুসলিম শরীফের রিওয়ায়াত, ইন্টারনেটের যুগ তো, মুসলিম শরীফ লিখে ঢুকলে পাবা কিতাবুল জানায়েজ, জানাজার অধ্যায়ে একটি হাদিস আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এক গোলাম এসে একটা চাদর বিছনা বানায়া নবীজির কবরে বিছায়া দিয়েছে। সব বেদাতীদের কাছেও কিছু দলিল থাকে, কিছু কিছু বেদাতীরা আছে পীরের খাট দেয়, কবরে খাট, তোশক, বালিশ, লেপ, কম্বল।
কবরে কম্বল নিলে পরে সম্বল হয় না। যদি কেউ মানুষ ভালো তাইলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মেজবান হয়ে তার কবরে জান্নাতের বিছনা বিছায়া দেয়, মানুষের বিছনা তার লাগে না। আর যদি আমল খারাপ হয় তাইলে আল্লাহ তাআলা তার কবরে জাহান্নাম থেকে এক খণ্ড আগুন আইনা ঢুকায়া দেয়, হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা তখন জাহান্নামের খণ্ড হয়। কম্বল লইয়া যায়ও, লেপ লইয়া যায়ও, আগুন পায় আরো ভালো তাড়াতাড়ি জ্বলবে। বুঝো নাই কথাটা? ওদের কাছে দলিল হলো যে নবীর কবরে যেহেতু চাদর বিছাইছে, পীরের কবরে বিছাইতো। ওটা আল্লাহর রাসূলের শান। তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। আল্লাহর নবীর প্রতিটা শানের উপরে ঈমান রাখা, ঈমানের অঙ্গ যেমন নবীজির মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত করা বিশ্বাস করা ঈমান, নবীর মেরাজ বিশ্বাস করা ঈমান, নবীর খতমে নবুয়ত বিশ্বাস করা ঈমান, নবীর শান। পৃথিবীর কোন মানুষের কবরে বিছানা নাই, কিন্তু আল্লাহর রাসূলের কবরে বিছানা, এটা নবীজির একার শান। আবু বকরের কবরেও বিছানা নাই, ওমরের কবরে চাদর বিছানো হয় নাই, আলী উসমানীর কবরে চাদর বিছানো হয় নাই, কিন্তু আল্লাহর রাসূলের কবরে একটা চাদর বিছানো হয়েছে। সাহাবীরা বলে, এই গোলাম চাদরটা কেন বিছাইলি? গোলামে কয়, দেখেন না, এই চাদরটা নবীর পছন্দের চাদর, নবীজি সব সময় এটা ব্যবহার করছে, পুরান হয়ে গেছে। কাপড়টা নবীর গায়ে এত লাগছে, এইটা যদি অন্য কোন মানুষের গায়ে লাগে তাহলে চাদরের অসম্মান হবে। নবীর গায়ের সাথে লাগা জিনিসটা নবীর কাছে থাকলেই এর ইজ্জত রক্ষা হবে। তাই নবীর চাদর নবীর কবরে দিয়ে দিলাম। নবীজির চাদর নবীজির কবরে দিয়ে সাহাবীরা ওই আবেগরে আর থামাইতে পারে নাই, ওইভাবেই এটা নবীজির কবরে চলে গেছে। এটা নবীর শান। অথচ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, নবীর পাশেই উনার কবর হবে, উনার কবরে কোনো চাদর বিছানো হবে না, জায়েজ নাই। তবে নবীর কবরে বিছাইছে, ওই যে কাপড়টা নবীর গায়ে লাগা দামি হইছে। এই ক্রেস্টে যদি প্রেসিডেন্টের হাত লাগে তাহলে ক্রেস্ট দাম হয়, লাঠিতে নবীর হাত লাগলে লাঠির দাম হয়। কাপড়ের ভেতরে নবীর গায়ের ছোঁয়া লাগলে কাপড়ের দাম হয়। তাহলে তোর আর আমার গায়ে আল্লাহর ছোঁয়া লাগছে। আল্লাহ তাআলা নিজের হাতে তোরে আমারে বানাইছে, এই নাক চোখ আল্লাহ নিজের হাতে সেটিং করছে। এনে কারোর চেহারায় মারতে নাই, আল্লাহ নিজ হাতে বানাইছে। আল্লাহ পাকের হাতের জিনিস কত দাম, এ কারণে আল্লাহর হাতের জিনিসের দাম আসমানে দেয়, জমিনে দেয়, পাহাড়ে দেয়, গাছে দেয়। ওরা কাফের হইলেও ওদের রিজিক বন্ধ করে না জমিনে, কাফের হইলেও সূর্যের আলো ওদের জন্য বন্ধ হয় না, কারণ আল্লাহর হাতের জিনিস। তোমার দাম আসমান জমিন বুঝলো, তুমি নিজের দাম বুঝলা না, তাহলে তুমি হইলো কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহর কাছে তুমি আসলে মানুষ না। আর যদি নিজের দাম নিজে বুঝা যদি তুমি কিছু গুণ হেফাজত করো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বানাইছে আল্লাহ তোমারে নিজের হাতে, হাতের সম্মান রাখলে তোমাকেই শুধুমাত্র আল্লাহ রাখবে জান্নাতে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, সাথে আর কেউ থাকবে না, শুধুই মাত্র মানুষের জন্য জান্নাত।
আর কোন প্রাণীর জন্য জান্নাত না। এই তুই কি গরু ছাগল নাকি রে? তুই ইনসান, তোরে আল্লাহ হাতে বানাইছে, তুই আল্লাহর কাজ করবি, কারণ আল্লাহ তোকে তার সাথে রাখবে। পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ তার সাথে জায়গা দেয় না, মানুষকে সাথে জায়গা দেয়, যারা তারে দিবে। এ কারণেই আল্লাহর পছন্দের হওয়া লাগবে। আল্লাহর পছন্দের হইতে আল্লাহর পছন্দের গুণের মালিক হইতে হবে, নামাজি হইতে হবে, সাদকাকারী হইতে হবে, তিলাওয়াতকারী হইতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হইতে হবে, জিকির পছন্দ হইতে হবে, আল্লাহর নাম শুনলে ভালো লাগতে হবে, ওয়াজ পছন্দ হইতে হবে। অনেকের গান পছন্দ, ওয়াজ পছন্দ না। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনে তো ভিতরে ভালো লাগে, কম্পন আসে, আল্লাহর ভয় হৃদয়ে কম্পন হয়। তিলাওয়াত শুনে তখন চোখের পানি পড়ে, অথবা তওবা করতে মনে চায়, ঈমান বাড়ে। এগুলো জান্নাতি মানুষের আলামত। হাত তোলে, হাত তোলে, হাত তোলে, বলেন ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ সাদাকা করব, ইয়া আল্লাহ কোরআন পড়ব, কোরআন শুনব, ইয়া আল্লাহ জিকির করব। আপনার স্মরণ কেউ করালে আপনার মুহাব্বত বাড়াবো। বলেন আল্লাহর স্মরণে, আল্লাহর যেমন আজান শুনলে আল্লাহর মুহাব্বত বাড়তে। অনেকের আছে আজান শুনলে মুয়াজ্জিনের আর কাম নাই রে, কতক্ষণ পর পর আজান দেয়, তোর ঈমান নাই। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আল্লাহ এরা ওয়াদা করছে আপনি এদেরকে মুহাব্বত দান। আওয়াজ করে বলেন আমিন, আরো যারা বলেন আমিন। মেসোয়ের আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দেয়। এই আপনাকে এই ওয়াজ শুনাইছে একটু কিছু পাইবেন লাগে, দোয়া পাইবেন লাগে। ওনার আব্বাকে আল্লাহ জান্নাত দেয়, ওনার ভাবি মারা গেছে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দেয়। আরো আপনজন যারা কবরে গেছে, দাদা দাদি নানা নানি, এদেরকে আল্লাহ মাফ করে দেয়। বলেন আমিন। প্রবাসের জিন্দেগি সুখের সুন্দর বানায় দেয়। বলেন আমিন। আমার আলোচনায় আমি আপনাদের বুঝাইতে চেষ্টা করছি যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইলেও হাত দিয়া বানাইছে। এই হাতের মর্যাদা রাখতে হবে আল্লাহর গোলামীর মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।